সমান সুযোগের অভাবে রপ্তানি পণ্য বহুমুখী হচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। এজন্য তৈরি পোশাকের মতো অন্য খাতেও সমান কর সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড বিকেলে প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানানো হয়। রপ্তানি আয়ের প্রায় ৮৩% আসে তৈরি পোশাক খাত থেকে। সম্ভাবনা থাকলেও চামড়া, পাটসহ অনেক পণ্য তেমন সুবিধা করতে পারছে না। ব্যবসায়ীরা জানান, তৈরি পোশাক খাতের মতো সুবিধা পেলে রপ্তানি বাড়বে অনেক পণ্যের। চলতি অর্থ বছরে পোশাক খাতের কর্পোরেট কর নির্ধারিত হয়েছে ১২%, টেক্সটাইল কারখানার জন্য যা ১৫%। আবার পোশাক রপ্তানিতে উৎসে কর ২.25%, অথচ পাট পণ্যে তা ৬.৬%। এদিকে অনেক খাতের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল থাকলেও পাট পণ্যের জন্য এই উদ্যোগ ঘোষণায় সীমাবদ্ধ। পোশাক শিল্পের জন্য যা করা হোক, প্রাইমারি ট্যাক্সের জন্য একই রকমের কর্পোরেট ট্যাক্স করা হোক, এবং এই কর্পোরেট ট্যাক্সটা কিন্তু আগামী আপনারা যে বারবার এটা কিন্তু এই বছর জুন মাসে শেষ হয়ে যাবে তার মেয়াদ। আমরা সেটাকে ২০২৯ সাল পর্যন্ত আপনাদের কাছে ট্যাক্সটাকে আমরা কমিয়ে ২৯ পর্যন্ত বর্ধিত করার জন্য আমরা অনুরোধ করছি। সব রপ্তানি পণ্যের জন্য সমান সুবিধার বিষয়ে একমত তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি কর্পোরেট কর হার ১০% নামিয়ে আনার দাবিও তাদের। এই 0.25 এর একটা আবার আমাদেরকে করে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটার সুফল কিন্তু আমরা পাচ্ছি না এই জন্য যে আপনার এটা লেখার কথা ছিল ফাইনাল সেটেলমেন্ট শব্দটা না লেখার জন্য আমাদের যে হয়রানি হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা ওপেন থেকে যাচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, রপ্তানি বাড়াতে এসব প্রস্তাব বিবেচনা করবে সরকার। তবে রাজস্ব আয় বাড়াতে বন্ড সুবিধার অপব্যবহার ও ফাঁকি বন্ধে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। বন্ডের অপব্যবহারকারী যারা আছে তারা আসলে এক্সপোর্টার না, তারা হইল ফটকা ব্যবসায়ী। তারা ওই যে সুযোগটা নেয় শুধু বন্ডের, এবং সুযোগ নিয়ে সেখানে ট্যাক্স ডিউটি কিছুই না দিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে। তৈরি পোশাক কারখানায় বিদেশি কর্মীদের যথাযথ আয়কর নিশ্চিতেরও আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। সাথে আমাদের ট্যাক্স রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।